প্রিয় ভিউয়ার্স, সর্বপ্রথম আমরা আমাদের কম্পিউটার থেকে ফটোশপ সফটওয়্যারটাকে ইনস্টল করে নেব। ইনস্টল করার পর ফটোশপটাকে আমরা ওপেন করব। ওপেন করার পরে আমরা আমাদের কম্পিউটার থেকে আমাদের বিজনেস কার্ড ডিজাইনের পিএসডি ফাইলটি এখানে ইম্পোর্ট করব। ইম্পোর্ট করার পর এখন আমরা সর্বপ্রথম কাজ করব এখানে লোগো যে আছে এই লোগোটা আমরা চেঞ্জ করে নিব। এখান থেকে লোগোটা চেঞ্জ করার জন্য জাস্ট এখানে ফাইলে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে ওপেনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কম্পিউটারের হার্ড ডিস্কের যে ড্রাইভগুলো আছে সেগুলো এখানে শো করবে। এখান থেকে আপনি আপনার যে লোগোটি অ্যাড করতে চান সেই লোগোটি জাস্ট এখান থেকে সিলেক্ট করে ওপেনে ক্লিক করলে কিন্তু এই লোগোটি এখানে চলে আসবে, সেটা আপনি এখানে অ্যাড করে দিতে পারবেন। আমি এখানে যে লোগোটি আছে এই লোগোটি রাখতেছি। এখন এখানে ইয়োর কোম্পানি নেম, এই জায়গায় যদি আমরা এখন আমাদের কোম্পানির নাম এখানে আপনি আপনার কোম্পানির নাম দিয়ে দেবেন বা আপনি আপনার নামও দিয়ে দিতে পারেন, সমস্যা নেই। আমি এখানে আমার নাম দিয়ে দিচ্ছি বা আমি আমার চ্যানেলের নাম দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে টিক মার্ক করে দিচ্ছি। এখন এটাকে আমি একটু ছোট করে নিচ্ছি। আপনারা টেক্সটগুলো বা ইমেজ যেটাই ছোট করেন না কেন অবশ্যই আপনার শিফট চাপ দিয়ে ধরে তারপরে ছোট করবেন, এতে করে আপনার টেক্সটটা বাঁকা হবে না। আমি এটাকে এরকমভাবে রাখলাম, এখানে রাখলাম। রাখার পর এখন দেখুন নিচে গ্রাফিক্স ডিজাইনার অ্যান্ড ভিডিও এডিটর এটাই রাখলাম, এখানে আমি কোনো চেঞ্জ করব না। এরকমভাবে রাখলাম। এরপর হচ্ছে আপনার কিউআর কোড। কিউআর কোডটা মূলত ব্যবহার করা হয় আপনার প্রতিষ্ঠান বা ব্যবসার জন্য আপনি যে স্থান ব্যবহার করেন বা আপনার বিজনেস সম্পর্কে যাবতীয় তথ্য সংগ্রহ করা বা কেউ যদি সেই তথ্যগুলো জানতে চায় তাহলে সে কিন্তু অবশ্যই আপনার কিউআর কোডের মাধ্যমে সে সব কিছু জানতে পারবে। এবং এই কিউআর কোডটি আপনি গুগলে যদি সার্চ করেন যে কিভাবে কিউআর কোড তৈরি করতে হয় তাহলে কিন্তু অনেক ফর্মুলা চলে আসবে, এবং ইউটিউবে গিয়েও যদি সার্চ করেন যে আপনার কিভাবে কিউআর কোড তৈরি করতে হয় তাহলে কিন্তু অনেকগুলো ভিডিও চলে আসবে, সেখান থেকে দেখি কিন্তু আপনারা কিউআর কোড তৈরি করে নিতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এরপর হচ্ছে এখানে কালার আছে, শেপ। এখানে দেখুন শেপগুলো আপনি চাইলে চেঞ্জ করে নিতে পারবেন, কালারগুলো চেঞ্জ করে নিতে পারবেন একদম ইজিলি। আপনি যে কোনো কালার এখানে দিয়ে দিতে পারেন। আমি কালার ধরেন রাখলাম। এরপর আপনার আরেকটা শেপ আছে, এই শেপটার কালার যদি আপনি চান চেঞ্জ করতে এটাও চেঞ্জ করে দিতে পারেন। আমি এটা এরকম রাখলাম। এরপর হচ্ছে আপনার এই শেপটা, এটাও যদি আপনারা চেঞ্জ করতে চান এখান থেকে কিন্তু চেঞ্জ করে নিতে পারেন। এরপর উপরেরটা, এটা যদি আপনারা চেঞ্জ করেন এটাও কিন্তু চেঞ্জ করতে পারবেন। দেখতে পাচ্ছেন যেটা আছে এই কালারটা আমি রাখতেছি, এটাই রাখলাম। এরপর হচ্ছে আপনার কন্ট্রাক্ট। এখন আসি আমরা এখানে উপরে যে নাম আছে এই নামের জায়গায় এখানে এটা গ্রুপ করা আছে, গ্রুপটাকে আমরা প্রথমে আনগ্রুপ করে নিব। আনগ্রুপ করার জন্য এখান থেকে নামের উপর আমরা রাইট বাটন ক্লিক করব, ক্লিক করার পর আনগ্রুপ লেয়ারে ক্লিক করব। ক্লিক করার পর এখন নামের জায়গায় এখানে আমরা আমাদের নামটা অ্যাড করে দেব। আপনি এখানে আপনার নামটা জাস্ট অ্যাড করে দেবেন। আমি আমার নামটা অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দিলাম। দেওয়ার পর এটার পজিশনটা আপনি চেঞ্জ করে নিতে পারেন, আপনার যেখানে রাখা দরকার সেখানে রাখতে পারেন। এরপর হচ্ছে আপনার টাইটেল, এখানে আপনি আপনার সম্পর্কে কিছু লিখবেন। আপনি যদি গ্রাফিক ডিজাইনার হতে থাকেন তাহলে গ্রাফিক ডিজাইনার দিবেন। আপনি এখানে আপনার ডিটেলস অ্যাড করতে পারেন, স্লোগান অ্যাড করে দিবেন। এখানে আমি দিয়ে দিচ্ছি গ্রাফিক্স ডিজাইনার অ্যান্ড
ভিডিও এডিটর, এটাকে আমরা ছোট করে দিচ্ছি। এরকম ভাবে রাখলাম। আপনি চাইলে এটা চেঞ্জ করতে পারেন, এখানে কালারও চেঞ্জ করতে পারেন, আপনি আপনার মতো করে এখানে চেঞ্জ করে নিতে পারবেন। এরকম ভাবে আমি রাখলাম। এরপর হচ্ছে আপনার মোবাইল নাম্বার। এখানে মোবাইল নাম্বারের জায়গায় এখানে কন্ট্যাক্টটাকে আমরা এখান থেকে আনগ্রুপ করে দেই। আনগ্রুপ করে দেওয়ার পর এখন আমরা এখানে আমাদের মোবাইল নাম্বারটা অ্যাড করব। এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন। যে নাম্বারটি ব্যবহার করে আপনার সাথে যোগাযোগ করতে পারবে, অ্যাক্টিভ যে নাম্বারটা, সেই নাম্বারটা অবশ্যই এখানে দিয়ে দিবেন। আমি এমনি আপনাদেরকে দেখানোর সাথে এখানে এমনি একটা নাম্বার দিলাম। এখানেও আপনারা আপনাদের দ্বিতীয় নাম্বারটি, যদি অন্য একটি নাম্বার থাকে সেই নাম্বারটি জাস্ট এখানে এরকমভাবে অ্যাড করে দেবেন। দেওয়ার পর এরপরে হচ্ছে নিচেরটা হচ্ছে আপনার এখানে ইউজার বলছে ইউর ওয়েবসাইট নেম .com, মানে আপনার এখানে ওয়েবসাইটের নামটা এখানে আপনি দিয়ে দিবেন। যেমন আমাদের অনেকেরই কিন্তু ওয়েবসাইট থাকে, যে ওয়েবসাইটের মাধ্যমে আমরা ব্যবসা বা বিজনেস করে থাকি, সেই ওয়েবসাইটের লিঙ্কটি এখানে দিয়ে দিবেন, যাতে করে আপনার প্রতিষ্ঠান সম্পর্কে বা ব্যবসা বাণিজ্য সম্পর্কে সবাই জানতে পারে, বা ওই ওয়েবসাইটের মাধ্যমে আপনার যে পণ্যগুলো আছে সেগুলো ক্রয় করতে পারে। সেই ওয়েবসাইটটির লিঙ্ক এখানে অ্যাড করে দিবেন। এরপর হচ্ছে আপনার মানে এখানে ইমেল অ্যাড্রেসের কথা বলছে, ইমেল অ্যাড্রেসটি জাস্ট আপনার দিয়ে দিবেন, যে ইমেল অ্যাড্রেসটির মাধ্যমে আপনার সাথে মানুষ কমিউনিকেশন করতে পারবে, যোগাযোগ করতে পারবে খুব সহজে। সুন্দর একটি ইমেল অ্যাড্রেস দেওয়ার চেষ্টা করবেন, সহজ, এবং ফোন নাম্বারগুলো সহজভাবে দেওয়ার চেষ্টা করবেন যাতে মানুষের মনে থাকে খুব সহজে। ইমেল অ্যাড্রেসটি যে দিবেন সেটা অবশ্যই ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিবেন এবং ফোন নাম্বারগুলো ভ্যালিড দিবেন। এরপর হচ্ছে আপনার এখানে লোকেশন, লাস্টে হচ্ছে মূলত লোকেশন। এই লোকেশনটা হচ্ছে আপনার, আপনি যে জায়গার ভিতরে আপনার প্রতিষ্ঠানটা, বা আপনি যে জায়গায় আপনার প্রতিষ্ঠানটা দাঁড় করিয়েছেন, আপনার প্রতিষ্ঠানটা যে জায়গার ভিতরে আছে সেই জায়গাটার নাম এখানে দিয়ে দিবেন। এবং আপনি যদি স্পেশালি বোঝানোর জন্য, মানে যদি আপনার দোকানের পাশে অন্য বড় কোনো দোকান থাকে, সেই দোকানের নাম কিন্তু এখানে আপনি উল্লেখ করে দিয়ে দিতে পারেন, যে ওই দোকানের পাশে আমার দোকান। এরকমভাবে দিলে কিন্তু দেখা যাবে কি, যে ওটা পরিচিত, অনেকের কাছে পরিচিত, যার কারণে আপনার ইয়াটা খুব দ্রুতই আপনার মানুষের কাছে পৌঁছাবে, বা মানুষ জানতে পারবে এই জিনিসটা আপনার প্রতিষ্ঠানটা সম্পর্কে। আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা। এরপর হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ডের এটা সাদা কালার আছে, আপনি যদি চান এটা কালারটা চেঞ্জ করে দিতে, আপনি এখান থেকে কিন্তু কালারটা চেঞ্জ করে দিতে পারবেন। ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে যদি আমরা আনগ্রুপ করি, গ্রুপ করার পর এটার যদি ব্যাকগ্রাউন্ড আমরা চেঞ্জ করে দিতেছি, তাহলে কিন্তু চেঞ্জ করে দিতে পারবো। আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবো না, ব্যাকগ্রাউন্ডটা এরকমই থাক। এখন এটার কাজ মোটামুটি আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখানে আরও কিছু কাজ করতে পারেন আপনারা, এখানে আপনারা চাইলে অনেক কিছু অ্যাড করতে পারেন। আপনারা আপনাদের মতো করে এখানে অ্যাড করে নেবেন, আপনাদের প্রয়োজনীয় যে জিনিসগুলো অ্যাড করতে হবে সেগুলো অ্যাড করে নেবেন। এরপর এটা কাজ করা কমপ্লিট হয়ে গেলে এটাকে জাস্ট সেভ করার জন্য এখান থেকে ফাইলে ক্লিক করবেন, ক্লিক করার পর সেভ আজে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনার ফাইল নেমটা এখানে দিয়ে দিবেন, যে নামে সেভ করতে চাচ্ছেন। দেওয়ার পরে এখান থেকে ফরম্যাটটা সিলেক্ট করে দেবেন। এখানে অনেকগুলো ফরম্যাট আছে দেখুন, ফটোশপ পিএসডি, লার্জ ডকুমেন্টস ফরম্যাট, পিএসবি, ফটোশপ ইপিএস, ফটোশপ ডিসিএস, অনেকগুলো এখানে কিন্তু ফরম্যাট আছে। এখান থেকে আমরা মানে জিপিজিতে সিলেক্ট করব, জিপিজিতে যেহেতু আমরা সেভ করব। এখান থেকে ডেস্কটপটা আমি সিলেক্ট করে দিচ্ছি, যে ফোল্ডার আপনি সেভ করতে চান সেই ফোল্ডারটা সিলেক্ট করে দেবেন, দেওয়ার পর সেভে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন এখান থেকে আপনারা ওপেনে ক্লিক করবেন। এখানে কোয়ালিটি দেওয়া আছে, কোয়ালিটিটা জাস্ট দিয়ে আপনারা এখান থেকে ওকেতে ক্লিক করলে কিন্তু এটা সেভ হয়ে যাবে।
এখন আমরা কাজ করব ব্যাক পার্টের। এখানে ব্যাক পার্টে এরকম কোনো কাজ নেই, এখানে সিম্পল কাজ। সেটা হচ্ছে এখানে জাস্ট লোগোর জায়গায় আপনার লোগোটা অ্যাড করে দেবেন, এখানে নামের জায়গায় আপনার নামটা অ্যাড করে দিবেন। এখানে আমি নামটা চেঞ্জ করে দিচ্ছি। এখানে আপনারা আপনাদের নাম দিবেন বা আপনাদের কোম্পানির নাম এখানে দিয়ে দিবেন। আমি এখানে আমার ইয়ার নাম দিয়ে দিচ্ছি, চ্যানেল নাম দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে ট্যাগ লাইনটা আপনি দিয়ে দেবেন। এটাকে আমি ছোট করে নিচ্ছি। আবারও বলছি, ছোট করার সময় কিন্তু অবশ্যই আপনারা শিফট চাপ দিয়ে ধরে কিন্তু এগুলো ছোট করবেন, তাহলে আশা করি আপনার কোনো সমস্যা হবে না ছোট বড় করতে। সুন্দরভাবে ছোট বড় করে নিতে পারবেন। এরপর এটাকে আমি ছোট করে, এটাকে আমি স্লোগানটা অ্যাড করে দিচ্ছি। এখানে আপনি যে কোনো কিছু অ্যাড করে দিতে পারেন, আপনি আপনার মতো করে অ্যাড করে দেবেন। আমি এখানে আপনাদের দেখানোর সাথে এমনি অ্যাড করতেছি। দেওয়ার পরে জাস্ট এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবেন। এখন এটাকে আমি একটু ছোট করে নিই। ঠিক এরকম ভাবে রাখলাম। এরপর এখানে হচ্ছে আপনার ওয়েবসাইটের নাম। এখানে আপনি আপনার ওয়েবসাইটের নামটি জাস্ট এখানে দিয়ে দিবেন। এখানে আপনার যদি ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটের নামটা এখানে দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। এখানে আপনি চাইলে এগুলো কালার চেঞ্জ করতে পারেন। এখান থেকে যদি আমরা এটা আনগ্রুপ করি, করার পর দেখুন এখানে কিন্তু এই শেপগুলোর জাস্ট কালার আপনি এখান থেকে খুব সহজে কিন্তু চেঞ্জ করতে পারবেন। দেখতে পাচ্ছেন আপনারা, এখানে কিন্তু চেঞ্জ করতে পারবেন। এই কালারটা রাখতে পারেন আপনি, খারাপ না এই কালারটাও। এরপরে এটা, এগুলো সবগুলো কিন্তু আপনি কালার চেঞ্জ করতে পারবেন খুব সহজে। দেখুন চেঞ্জ হয়ে যাচ্ছে। আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। এটাকেও সেম ভাবে, এটার কাজ কমপ্লিট হয়ে গেলে এটাকে সেভ করার জন্য সেম ভাবে ফাইলে যাবেন, এখান থেকে সেভ আজে ক্লিক করে ওখান থেকে যেভাবে সেভ করলাম এর আগেরটা এরকম ভাবে কিন্তু সেভ করে নিতে পারবেন।